বুঝতে পারি তাহলে কি আইপিএস ডিসপ্লের চেয়ে অনেক সহজ। অনেক সহজ কেন অনেক সহজ? কারণ হচ্ছে আমাদের অ্যামোলেড ডিসপ্লে একটা সিকোয়েন্সে চলে, একটা হবে পরেরটা হবে, একটা হবে পরেরটা হবে। ওকে, চেইন অফ কমান্ড মানে একটা হবে না পরেরটা হবে না। সো চেকিং পদ্ধতিটা যদি আমরা হিসাব করি, অ্যামোলেড ডিসপ্লে আমাদের আইপিএস ডিসপ্লে হচ্ছে কি অনেক সহজ। আইপিএস ডিসপ্লেতে টাচ সরি গ্রাফিক্স আর হচ্ছে লাইটের জন্য কি আলাদা আলাদা আইসি, কিন্তু অ্যামোলেড ডিসপ্লেতে আমাদের একটা আইসির মাধ্যমে হয়, এর জন্য আমাদের কি আরো সহজ হয়ে যায়। প্রথমে আমরা চেক করব মিপি লাইন, কি লাইন? মিপি লাইন। এরপর আমরা চেক করব এলডিও ভোল্টেজ। এলডিও ভোল্টেজ এর দুইটা এলডিও ভোল্টেজ থাকবে। যদি এটা আমাদের স্যামসাং এর কোনো ফোন হয় তাহলে এলডিও গুলা থাকবে বাইরে আলাদা। আর যদি এটা অন্য ব্র্যান্ডের হয় যে অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করছে কিন্তু ফোনটা শাওমি বা অপো ভিভো, তাহলে এই এলডিও দুইটা ভোল্টেজ আসবে পিএম থেকে। কোথায় আসবে? ভোল্টেজ সেমই থাকবে। ভোল্টেজ কি থাকবে? সেমই থাকবে, কিন্তু হবে কি এই ভোল্টেজ দুইটা আলাদা এলডিও না দিয়ে আসবে পিএম থেকে। ওকে, একটা ভোল্টেজ কত আসবে? 3 ভোল্টেজ, আরেকটা কি আসবে? 1.8 ভোল্টেজ। এই দুইটা ভোল্টেজ আগে এলডিও আউটপুট দিবে। এলডিও যখন আউটপুট দিবে এই দুইটা ভোল্টেজ, তো এটা যাবে আমাদের ডিসপ্লেতে। তো ডিসপ্লে যদি ভালো থাকে, কি ডিসপ্লে কি করবে? দুইটা ভোল্টেজ আউটপুট দিবে। একটা ভোল্টেজের নাম হবে EL1, একটা ভোল্টেজের নাম হবে কি EL2।